বাবানটা আমসত্ত্বটা এত সুন্দর বানিয়েছে যে কি বলবো। আর দেখো মাত্র মধ্যেখানে একদিন, আর তাতে করেই কেমন সুন্দর টেনে গেছে। এইভাবে আমসত্ত্ব সত্যি বানালে কিন্তু খুব সহজেই তৈরিও হয়ে যায়, আর তাড়াতাড়ি কিন্তু খাওয়াও যায়। আমসত্ত্ব সামনে রেখে বেশি দিন ধরে কিন্তু ওয়েট করা যায় না। আমি তো একেবারেই পারি না। আমি তো ওয়েট করে রয়েছি যে কতক্ষণে এই আমসত্ত্বটা আমি খাবো। তবে বাবান বলেছে বাবান নিজের হাতে কেটে সবাইকে দেবে। মাত্র এক থালাই বানানো হয়েছে, এটাই খাওয়া হোক। এরপর এটা যদি ভালো লাগে আবারও বানাতে বলবো, আর যখন পাকা আম হবে তখন মিষ্টি আমসত্ত্ব বানাতে বলবো। তবে সত্যি এটা কিন্তু দেখতেও যেমন ভালো হয়েছে, আমার মনে হয় খেতেও বেশ ভালো হবে। কি জানো তো, অনেকটা আশা আর ভালোবাসা নিয়ে কিন্তু বাবান এটা বানিয়েছে, ভালো তো হতেই হবে। আর এই তো আমার মিঠুও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ওর ঘুম ভেঙে যায় তখন প্রায় 4টে। যখন আমি ভোরবেলায় উঠি, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করতে উঠি, ঠিক তখনই ঘুম থেকে যখন বিছানা থেকে নামি তখনই দেখতে পাই আমার মিঠুও একদম দাঁড় থেকে নেমে নিচে ঠিক এইভাবে বসে রয়েছে। তারপরে কিন্তু আর ঘুমোয় না। আবারও যখন আমি 6:30টায় উঠি তখনও দেখি এইভাবেই বসে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন সকাল 7টা, আর বারটা হলো বুধবার। আর এই তো সকাল সকাল সংসারের কাজকর্ম সবই শুরু হয়ে গেল। তাহলে চলো আজকের ব্লগটা মন দিয়ে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল চালটা ভিজিয়ে দিয়ে নিলাম। বাবান ভাত খাবে, বাবানের বাবাও ভাত খাবে। ওদিকে ফ্রিজে মাছ রয়েছে, বার করে নেব। সকালে মাছ ভাজা দিয়েই তোমাদের দাদাভাইকে আর বাবানকে ভাত দিয়ে নেব। এদিকে সবজি বানাবো, গামলাটার মধ্যে জল নিয়ে নিচ্ছি। মা বলেন যে সবজি কখনোই শুকনো বানাতে নেই, সবসময় জলে ভিজিয়ে নিয়ে বানাতে হয়। তবে জানো তো মাঝে মাঝে 2-1 সময় ভুলও হয়ে যায়। আর ঠিক তখনই আমার বোন অথবা দিদিরা ঠিক মনে করিয়ে দেয় যে দিদি ভাই এটা করো না, এটা এমনভাবে করতে হয়। সম্পর্কটাই আসলে এমন তৈরি হয়ে গেছে তোমাদের সাথে আমার, তাই না? আজকে এই ঘ্যাটকলের ডাঁটাগুলো চচ্চড়ি করব। তাই দেখো সকাল সকাল ডাঁটাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই ডাঁটা রান্না করতেও যেমন ভালো লাগে, খেতে তো তার থেকেও বেশি ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আনাজপাতি সেরকম খুব একটা লাগে না, একটু পটল, একটু আলু, আর তার সাথে একটু কাঁঠালের বীজ, ব্যাস। আর মশলা বলতে সামান্য একটু সর্ষে, কাঁচা লঙ্কা, তার সাথে 2-1 কোয়া রসুন, আর ফোড়নে একটু 5 ফোড়ন, তার সাথে পেঁয়াজ, ব্যাস। এই দিয়েই এমন দুর্দান্ত স্বাদের রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়। পুরো রেসিপিটাই শেয়ার করব যখন করব। তো চলো সবজিপাতিগুলো সমস্ত বানিয়ে নিই। আর জানো তো আটা ওদিকে মেখে রাখা রয়েছে, বাবা মায়ের জন্য রুটি তো করবই। আর গতকাল আমি যে তরকারিটা করেছিলাম একটু বেশিই হয়েছিল, তো মায়ের তো ওই তরকারিটা ভীষণই ভালো লাগে। ওই যে পেঁপে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা ফ্রিজে রাখাই রয়েছে, ওটা একটুখানি সকালে গরম করব। ওই তরকারিটা দিয়েই বাবা মায়ের সকালের রুটি খাওয়াটা হয়ে যাবে। এদিকে তরকারিটা গরম করে রাখলাম, আর এইদিকে দেখো আমার সবজিপাতি কিন্তু একেবারে একদম মানে কুটে ধুয়ে রেডি করা হয়ে গেছে। ডাঁটাগুলো আলাদা রেখেছি, পটল, আলু, কাঁঠালের বীজ, ওটা কাঁঠালের বীজ নয় অবশ্য, এঁচোড়ের বীজ, আর তার সাথে রয়েছে পেঁয়াজ, একটু রসুন। আর এখানে আম কুটে রাখলাম, আমের ঝোল করব। আর এদিকে মাছ বের করে রেখেছি, এখানে বাটা মাছ, বেলে মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, আর তার সাথে রয়েছে মাছের মুড়ো। তো এইগুলো সমস্ত সকাল সকালই বের করে নিয়েছি যাতে বরফ ছেড়ে যায়। আর ওই যে দিদি এসে গেছে, দিদি বাসনগুলো এখন মাজছে। ওদিকের কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেলেই ব্যাস আজকের মতন সব কাজগুলো হয়ে যায়। আজকে তোমাদের দাদাভাই রয়েছে একটি চতুর্থীর কাজ। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলে দিল যে ধুতি চাদরটা বের করে রেখে দিতে। গতকাল রাত্রেই বলেছিল, আর সে তো জানেই যে হয়তো আমি ভুলেও যেতে পারি, তাই খানিক আগে ফোন করে আবার রিমাইন্ডার দিয়ে নিল। তো ওগুলো ওদিকে তো বের করে রেখে দিলাম। আর এদিকে দেখো
রান্নাটা শুরু করে দিয়েছি। এই দিকটাতে আমের ঝোল করে নিচ্ছি। আর যেহেতু কি বলতো মানে সকালের টিফিন করাটা সেরকমভাবে নেই, মানে রুটির তরকারি করতে হচ্ছে না, আটা মাখা রয়েছে, যেহেতু সকালে ভাত করছি সেই কারণে ভাবলাম যে যতটা রান্নাবান্না এগিয়ে রাখা যায় আর কি। তো এই দিকটাতে বাটিতে করেই ওই আমের ঝোলটা বসিয়ে দিয়ে নিলাম। আর গরমে না আমের চাটনির থেকেও আমের ঝোল খেতে যেন বেশি ভালো লাগে, মানে একটা গরমে তৃপ্তি হয় যাকে বলে। তো ওই সর্ষে ফোড়ন দিয়েই যেমনভাবে করে থাকি আর কি, তেমন করেই আমের ঝোলটা এই দিকটাতে করে নিচ্ছি। এই দেখো এখানে রুই মাছ রয়েছে। আমি তো আগের দিন মাছ কিছুই ধুইনি, ওইভাবেই বক্সে করে রেখে দিয়েছিলাম। তো ওই যে সকাল সকালই বের করেছি যাতে বরফ ছেড়ে যায়, তো বরফ ছেড়ে গেছে। এইবার এগুলোকে কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি। ওই যে মাছ ভেজে দেবো বাবানকে আর বাবানের বাবাকে। আর এদিকটাতে না ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে আবারও গ্যাস মুছে নিয়ে তারপর এদিকে রুটি সেঁকে নিলাম। এই যে বাবা মায়ের জন্য দুটো দুটো চারটে রুটি, আর তার সাথে এখানে রয়েছে তরকারি, আর ওই ঘরেই মিষ্টি রয়েছে। আজকের থালায় বেড়ে দিলাম না, কারণ বাবার খেতে একটু দেরি হবে, বাবা একটা কাজ করছে, তাই এভাবেই দিয়ে নিলাম। আধ ঘন্টা আগে মায়ের ফোন আসলো এবং জানতে পারলাম যে বোনকে নিয়ে মা আর বিষ্ণু নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর সেটা জানার পর থেকেই কাজকর্ম একদমই করতে পারছি না, হাত থেকে সমস্ত কিছু যেন পড়ে যাচ্ছে, টেনশন হচ্ছে কতক্ষণে আমি গিয়ে পৌঁছবো। তো এদিকে তো রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, কিন্তু প্ল্যান আমাকে চেঞ্জ করতে হলো। বেলে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, ওদিকে আমার মনে করো ডাটা সেদ্ধও হয়ে গিয়েছিলো, তো ওইভাবেই নামিয়ে রেখে দিলাম। ডাল করলাম, মাছ ভাজলাম, আর আমের ঝোলটা তো আগেই করে নিয়েছি, ভাত হয়ে গিয়েছে, ব্যাস কোনো রকম করে রেখে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো এইখানে মায়ের খাবারগুলো সমস্ত টেবিলে এনে রেখে দিলাম, সময় মতন ওনারা ওদিকে খেয়ে নিতে পারবে। আর এইবার বাবানকে বললাম যে তুই সময় মতন পড়তে চলে যাস বাবার সাথে। আমি এদিকে রওনা হলাম। আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, আমার মানে আমি রান্না করব কি কাজ করব কি, আমার হাত পা যেন কেঁপে আমি মানে অস্থির হয়ে যাচ্ছিলাম যে কতক্ষণে আমি ওইখানে গিয়ে পৌঁছবো। ওই 3টে মানুষ ওখানে রয়েছে, মন্দিরারা শুনলাম এসে গেছে। তো যাই হোক, এদিকে আমিও এসে পৌঁছেছি, মা এখানে বসে রয়েছে, মন্দিরারাও রয়েছে, মল্লিকা রয়েছে। তো এই গুটি কয়েক মানুষ ভীষণ চিন্তায় রয়েছি। বোন এখন ওপরে রয়েছে, আমরা নিচে বসে রয়েছি। তো এই যে চলে এসেছি আমি, আর এই যে মা মা তো মানে কান্নাকাটি করছে, স্বাভাবিক একটা টেনশনের বিষয়। তো বসে রয়েছে এখানে, ওয়েটিংয়ে রয়েছি। বোনকে তো ওপরে নিয়ে গেছে 11টার সময়, বোধহয় একবার দেখাবে। ডাক্তার এখনো আসেনি না? ডাক্তার এখনো আসেনি। ওকে বিষ্ণুও রয়েছে, বিষ্ণু, মল্লিকা, মন্দিরা ওরা সব বাইরে রয়েছে, আমি মায়ের কাছে এসে বসলাম। 11টা থেকে ভিজিটিং আওয়ার, আর এই টাইমেই আমাদের দেখা করতে দিল বোনের সাথে। আমার তো মানে মনটা এত ছটফট করছিল যে কতক্ষণে আমি বোনের কাছে যাব, একটু ওকে দেখব, কতক্ষণে ওর সাথে একটু কথা বলতে পারবো, একটু সাহস দিতে পারবো। তো যাই হোক, ওকে দেখলাম। এদিকে তোমাদের দাদাভাই আবার ফোন করলো যে ও এসেছে, ওর তো আবার একটা চতুর্থীর কাজ ছিল, কোনোরকম কাজ সেরে নিয়ে বাবানকে পড়তে দিয়ে এসেছে, আর তারপরই এখানে চলে এসেছে। নিচে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বললো নিচে নেমে আসতে। তো এই যে ওকে একটু দেখিয়ে নিয়ে আসি, বোনের কাছে নিয়ে যাই। এদিকে বাবাও এসেছে, মাসি এসেছে, মানে প্রত্যেকটা মানুষই রয়েছি এখন ওর কাছে। তবে ডাক্তার এখনও এসে পৌঁছয়নি, যেহেতু আজকে ওর ডেট নয়, আজকে ডাক্তার অন্য জায়গায় ওটি করছেন, তবে ফোন করা হয়েছে চলে আসবেন। আমাদের এখন বসে বসে ওয়েট করতে হবে। ওটাই, ডাক্তার আসলেই তো হয়ে যাবে। হ্যাঁ হয়ে যেত। হ্যাঁ, মাকে বললাম তুমি একটু মাসির বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসো, কারণ এখনও ডাক্তারের আসতে 1.5 ঘন্টা সময় লাগবে। আর মাও সকালবেলায় কোনো রকম বোধহয় চা বিস্কুট খেয়েছে, দিয়ে চলে এসেছে। ওখানে সবাই মিলে গিয়ে চা। হ্যাঁ, সেই কারণেই বললাম যে তুমি একটু খেয়ে আসবে। মাকেও সুস্থ থাকতে হবে, মা সুস্থ না থাকলে কী করে হবে, তাই না? বয়স্ক মানুষ তো, মেয়ে না, মেয়ের জন্য টেনশন করছে। আমি যে এসেছি মা দেখে কাঁদছে, এবার আমাকেও তো স্ট্রং থাকতে হবে। মা দুর্বল হয়ে গেলে, মা ভেঙে পড়লে কী করে হবে, তাই না? আর এই সময়টা এমনই, মানে কাঁদবো না, মন খারাপ করবো না, এইসব টেনশন করবো না, এইসব চিন্তাভাবনা করলেও যেন 1000টা টেনশন মনের মধ্যে চলে আসে, অটোমেটিক চলে আসে, এটা হবেই। যাই হোক, চলো এখন বসে একটু ওয়েট করি আর কি। আর তোমাদের দাদাভাই বললো যে কিছু খাবে, আমি কিচ্ছু না, শুধু একটু ঠান্ডা জল এনে দাও। আমি বেরোনোর সময় না 1 গ্লাস জলও খেয়ে বেরোইনি, এই এসে মল্লিকার কাছ থেকে একটু জল খেলাম।
আমি জল নিয়ে হ্যাঁ, এবার ওর জলটাও তো ফুরোচ্ছে। হ্যাঁ, ওর জলটাও ফুরোচ্ছে, এই জন্য বললাম 1 বোতল তুমি ঠান্ডা জল আমাকে দিয়ে যাও। তো চলো বসি একটু। বাবান শুধু ভাই বলছে, তাই না? বাবান বলছে ভাই ভাই হলে ঘুড়ি ওড়াবো, ভাইকে ঘুড়ি ওড়ানো শেখাবো একদম। এই যে কারি জিনিস কিনে দিয়ে গেছে, এগুলো এখন কে খাবে? মন্দিরা দেবদি। খাও খাও, এখন কতক্ষণ থাকতে হবে তো ঠিক নেই। হাওয়াটা দিলে ভালো লাগে। সুন্দর হাওয়া। বিকেলে কিন্তু আরো বেশি ভালো লাগে, বলো? হ্যাঁ, বিকেলবেলা তো প্রচুর হাওয়া। দেখো যেমন হাওয়াটা লাগছে, কিন্তু রোদের যে তাপটা, সেই তাপের একটা হলকানি লাগছে। ও মা, আমরা তো বলে যাচ্ছি যে আমরা কি চাই, ছেলে চাই না মেয়ে চাই? তুমি বলো, তুমি নাতি চাও না নাতনি চাও? যেটা হবে সেটাই ভালো। হ্যাঁ, তবে আমার মনে হয় নাতিই হবে। নাতি হবে মনে হচ্ছে? মনে হচ্ছে। তুমি তো বাবানের মতন বলছো, বাবান বলছে ভাই হবে। আমি বলছি নাতি হবে। যেটা হবে সেটা সুস্থ আসুক, সুস্থ আসুক, তাহলেই হবে। হ্যাঁ, একদম। আমাদের এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, বোনের কাছে তো থাকতে পারছি না, বাইরেই বসে রয়েছি। এখন 2টো বাজে, আর এদিকে ডাক্তারবাবু চলে এসেছেন, আমরাও এদিকে চলে এসেছি ওপরে। আমাদেরকে ডাকলেন যে রিয়াঙ্কা কর্মকারের বাড়ির লোক ওপরে আসুন। তো যাই হোক, আমরা সবাই এখন এখানে রয়েছি। বোন তো ওদিকে রেডি, অপারেশন থিয়েটারে চলেও গেছে, আর ভালো একটা খবরের জন্য ওয়েট করছি। অবশেষে তিনি এসেছেন, আমরা তাকে দেখেছি। তো ভিডিও করা অ্যালাউ নেই, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কতটা খুশি বলো? ও বাবা, অনেক বিশ্বাস কর, মায়ের ব্যাপারই আলাদা। বোনের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে অবশ্যই জানতে পারবে, তবে সেটা বোনের কিংবা বিষ্ণুর মুখ থেকেই। আমরা কিন্তু কিছুই বলছি না আগের থেকে। তো তোমরা ওয়েট করো, ওরা যখন জানাবে তোমরা অবশ্যই জানতে পারবে। কিন্তু এখন এই মুহূর্তে এইটুকু জেনে রাখো, যেই আসুক না কেন সুস্থ সবল পৃথিবীতে এসেছে, এবং তোমরা ওকে অনেক আশীর্বাদ করো। এই ক্লিপটিতে অনেকটা মনের কথা রয়েছে গো, যেটা তোমাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না। তবে এটাই তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব, মায়ের মনোভাব। ততদিন একটু ওয়েট কর। তো ছোট্ট বেবিটিকে তো আমরা দেখেছি, আর তাকে মানে এক ঝলক আমাদেরকে দেখিয়েছে, এবং তারপর তাকে ক্লিন করতে নিয়ে গেছে। ওদিকে চাইল্ড স্পেশালিস্টও এসে গেছে, বাচ্চাকে চেক আপ করবে। তো সবটাই পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? এখন আপাতত এইটুকু জানো যে যে এসেছে, যাই হোক না কেন, ছেলে অথবা মেয়ে, আমরা ভীষণ ভীষণ খুশি। আমার বোনের ফাইনালি কোল জুড়ে তার সন্তান এসেছে, ব্যাস তাতেই আমরা ভীষণ খুশি। ডেলিভারি তো হয়ে গেছে, বেবিকে আমরা দেখেওছি, কিন্তু বোনের পুরো প্রসিডিওরটা এখনও কমপ্লিট হয়নি। ওটিতে এখনও বোন রয়েছে, তো বেশ খানিক সময় লাগবে তো অবশ্যই। আর আমরা বাইরে ওয়েট করছি কখন ওকে বেডে দেবে। আর একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, যেহেতু বুঝতেই পারছো অনেক রেস্ট্রিকশান থাকে, কিন্তু তোমাদেরও তো কিছু আপডেট আমাদের দিতে হবে, তাই না? সেই কারণে এইটুকু রিস্ক তো নিতেই হবে। বিষ্ণুর এদিকে মানে কি অবস্থা দেখতেই পাচ্ছ, টেনশানে ছেলের একেবারে চোখ মুখ শুকিয়ে গেছে। তার মধ্যে সারাদিন সেইভাবে পেটে তো ভাত পড়েনি, ওই একটু কলা পাউরুটি এই সমস্ত কিছুই আর কি। তো এদিকে বিষ্ণুকে আমি বলেছিলাম যে আজকে আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বরঞ্চ বাড়িতে যেও। মাকেও বলেছিলাম, কিন্তু কেউই শুনছে না, বলছে না বাড়ি চলে যাবে। ওদিকে মাও আজকে অনেক দিন পরেই বাড়িতে যাবে, বাবাও যেহেতু রয়েছে। ওদিকে 3-4 দিন একটু বাড়িতে থেকে আসুক, যতদিন বোন নার্সিংহোমে থাকে, তারপর থেকে তো টানা বোনের কাছেই থাকতে হবে। মায়ের এদিকে হয়েছে দুদিকের চিন্তা আর কি, এদিকে নিজের সংসার, ওদিকে বোনের সংসার, দুটো দিকে মানুষটিকে তাল মেলাতে হচ্ছে। আগে এইটা দেখো ভিডিও, বাবা
চলো বাবা ভালো করে দেখে নাও এই নাম্বারটা দেখো 69 হ্যাঁ আর এই নাম্বারটা দেখো ঠিক আছে তো ব্যাস এই যে নাম্বার ঠান্ডা লাগছে ওলে বাবা একটু আগে ভরে গেল এই যে তোমার তো একটু নাচা উচিত ছিল তোমার এই নাচানোর জন্য সামনে ঘুমোর পরে আসিনি ঘুমোর পরে আসি নাই আমার একটু গলাটা বিদেটা ওর যা গলা শুনলাম গলা শুনেই বুঝেছি। আজ একটু কংগ্রেচুলেশন করো, একটু কোলাকুলি করে নাও তবে তো এসো। একটা 2 লিটার জলের বোতল একটা 500 জলের বোতল আর বাচ্চার 4টে জামা পিঠে দড়ি বাঁধা ওই বোতাম না ওই কাজে দিতে না প্লেন যে সুতির পিঠে দড়ি বাঁধা ওই জামা 4টে আর সার একটা 10 টাকা দামের সার আর কি বলি বাড়ি যাচ্ছে এখন 4টে বাজে এখন ভিজিটিং আওয়ার আর এদিকে তো ওর জামাইবাবুও এসেছে তো ভাবলাম দেখায় করেই যাই আর এদিকে বোনকে বেডে দেওয়ার পর তো আমরা দেখেছি ওর জামাইবাবু দেখেনি তো ছোট্ট বেবি এবং মা দুজনেই সুস্থ রয়েছে আমরা ভীষণ খুশি। তো এই সবে মাত্র আসলাম এসে স্নান করলাম তোমাদের দাদাভাইও স্নান করলো আমিও করলাম করে ওদিকে ওকে খেতে দিয়ে নিয়েছি আমিও দুটো খাবো তবে তার আগে দাদার বক্তব্য শোনা যাক যে দাদার ফিলিংসটা এখন ঠিক কেমন হচ্ছে কেমন লাগছে দাদা হয়ে। খুব ভালো লাগছে খুব খুশি আমরা সবাই খুশি তাই না বাবা একদম মনি কেমন আছে আমাকে এসেই জিজ্ঞেস মা মনি ভালো আছে তো আরে হ্যাঁ বাবা মনি ভালো আছে তো বিষ্ণু এখন ওখানে রয়েছে মাও রয়েছে কিন্তু তোমাদের দাদাভাই কিচ্ছু খায়নি ওই যে চতুর্থীর কাজ করছিল আমি তো চলে গেলাম সেই সময় আমি সমস্ত এখানে রেডি করে রেখে গিয়েছিলাম বলেছিলাম তুমি একটু নিয়ে খেয়ে নিও খাইনি তো সেই কারণেই আর বেশি দেরি করলাম না ভিজিটিং আওয়ার্সটা 4টে থেকে শুরু হলো যখনই তখনই ওকে দেখে কথা বলে চলে আসলাম তো চলো ও খাচ্ছে এবার আমিও এদিকে খেয়ে নিই আর এই যে আমার বাবানের রামসত্ত্বটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে না বাবা রেডি হয়ে গেছে তুলেছিস একটুকু হ্যাঁ কই ও তুলে খাওয়া হয়ে গেছে ভালো হয়েছে আচ্ছা আমি আগে খেয়ে নিই দুটো ভাত তারপর রামসত্ত্ব খেয়ে জানাবো কেমন হয়েছে। তো এই যে ভাত মাছ ভাজা মাছের তেল দুটো লঙ্কা ভাজা আর একটু আমের টক ব্যাস এই দিয়েই খাওয়াটা সেরে নিই এইটুকু করে রেখে গিয়েছিলাম ওই ডাল বলো একটু মাছ ভাজা টক ভাতটুকুনি করে রেখে গিয়েছিলাম সবাই খেতে পেরেছে দুপুরের বেলায় তাদের খাওয়ার চিন্তাটা করেই কিন্তু আমাকে বেরোতে হয়েছে মা যদি সুস্থ থাকতো আমার এত চিন্তা করতে লাগতো না কিন্তু আমি বেরিয়ে গেলে ওনারা কি খাবেন কি করে কি করবেন সেগুলোর চিন্তা কিন্তু আমাকে করে রেখে তবে বেরোতে হয় দুই দিকটাই আমাকে তাল মিলিয়ে চলতে হয় আর চেষ্টা করে চলেছি যতটুকু যেখানে আমার দ্বারা সম্ভব সেইটুকু সেখানে করার বড্ড ক্লান্ত এখন দুটো খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেব তাহলে চল আজকে এখানেই শেষ করছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসছি অপেক্ষায় থেকো।